হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি খুশির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে প্রথম আমি একটা বড় ব্লগ বানাবো। আমার ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লাগে থাকে, আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকে আমাকে একটু ফলো করো, লাইক করো, কমেন্ট করো। এখন দেখো আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন আমি চাটা খেয়ে চলে এসেছি আমার রুমে। আর রুমটাকে আগে গুছিয়ে নিই, কারণ আমার বিছানা তোলা হয়নি। এখন আগে আমি বিছানাটা তুলে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, আর এখন বসেছি আমি একটু পড়তে। তারপর প্রজেক্টও করব, কারণ আমাদের 5 তারিখে প্রজেক্ট জমা নেবে। আর এই পেন দুটো দেখো, আমি পেয়েছিলাম কলেজে নবীনবরণ থেকে, দুটো পেনই। চলো আগে পড়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমি একটু বাইরে এসেছি, আর বাইরে এখানে বাচ্চারা খেলা করছে। চলো ওদেরকে জিজ্ঞাসা করি ওরা কি খেলছে। চলো দেখি ওরা কি করছে। এরা হলো আমাদের পাড়ার বাচ্চা পার্টি, আর ওরা এখন এখানে খেলা করছে। এখানে তোরা কি খেলবি? যা খেলা শুরু কর, খেলা শুরু কর। ওরা এখন কানামাছি খেলবে, তাই ওদের চোখটা আমি বেঁধে দিচ্ছি। বাচ্চা তো চোখ দিচ্ছে, ওরা বাঁধতে পারছে না। কি বললি রে? তারা ঘুরিয়ে দিই। কি খাবি? খাবারের নাম বলছো? একদম বদমাইশ মেয়ে হয়ে গেছে, খালি ঝগড়া করে। আর বাবু দেখো সবাইকে মারে। আজ অনেকদিন বাদে একটু সুন্দর রোদ দিয়েছে, তাই বাইরে এসে ভালো লাগছে। এই কদিন তো একদম কুয়াশায় ভর্তি ছিল আকাশ, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আজকে অনেকদিন পর রোদ দিয়েছে, বেশ ভালো লাগছে এই ঠান্ডায় এই রোদটা। হাই গাইস, এখন আমি চান করে নিয়েছি, আর এখন তোমাদেরকে দেখাবো গোপালের কিছু সোয়েটার, যেগুলো আমার একটা বৌদি আমাকে দিয়েছে। প্রথমেই দেখো এই সোয়েটারটা আছে, কি সুন্দর ছোট মতো সোয়েটার। আরও অনেক কিছু দিয়েছে, চলো সবই তোমাদেরকে দেখা। এই যে মুটুকটা দিয়েছে, এই দেখো এই সোয়েটারটাও দিয়েছে, কি সুন্দর দেখো এই সোয়েটারটা। আর এই দেখো এই টুপিটা দিয়েছে, এই জ্যাকেটটা দিয়েছে, গোপালকে দিয়েছে এই সুন্দর চুড়িটা না ভীষণ সুন্দর দেখতে। এটা হচ্ছে তোমার ক্যামেরা বুঝা। এই টিপগুলো দিয়েছে, এগুলো কানের শেপে পরানো যায়। আর দিয়েছে এই হাড়ের শেপটা, দেখো সব ভীষণ সুন্দর। এগুলো সব আমার একটা বৌদি দিয়েছে। আর এই সোয়েটারগুলো যেগুলো দিয়েছে দেখছো, এগুলো বৌদির মা সব নিজের হাতে তৈরি করেছে। চলো গোপালকে দিন আমার কাছে সেটা তোমাদের দেখা। এই যে গোপালকে যে সাজিয়ে দিয়েছি, দেখো গোপালকে কত সুন্দর লাগছে। আর এই গোপালের হাতে যে বাঁশিটা দেখছো, সেটাও বৌদি দিয়েছে। আর এই ক্রিসমাস ট্রিটা আগের বছর কিনেছিলাম, তাই বছর একটু দিয়েছি পাশে, সুন্দর লাগছে দেখতে। পাপি তুমি এখন কোথায় যাচ্ছ? আমি গড়কামে প্রাইমারি স্কুলে আজকে ফিস্ট আছে, আমায় নিমন্ত্রণ করেছে, ওখানে আমি যেতে যাবো। ও ঠিক আছে, যাও। কি কি রান্না হয়েছে চলো তোমাদের দেখাই। প্রথমেই দেখা আছে মাশরুম ভাজা, শাক ভাজা, আলু ভাতে আর থোড়ের তরকারি। আর এখানে আছে পনির পোস্ত আর ডাল।
চলো ঝটপট খেয়ে নিই। আর এই মাশরুম ভাজা খেতে আমার খুব ভালো লাগে, আমার ফেভারিট মাশরুম ভাজা, পনির পোস্তটাও আমার খেতে খুব ভালো লাগে। চলো আগে খেয়ে নিই। আমার সাথে মা আর বড়মাও খাবে, মা আনছে, মা আর বড়মার খাবারটা মা আনছে, দেখো। চলো খেয়ে নিই। এখন দেখো আমার খাওয়া হয়ে গেছে, আর খাওয়ার পর মা এখানে বেল মেখেছে, এখন এই বেলটাই খাবো। এই শীতের রোদে রোদে বসে বসে বেল খেতে ভীষণ ভালো লাগে ভাত খাওয়ার পর দুপুরে, এটাই এখন খাবো। চলো, আর ভেবো না যে এই সব বেলটা আমি একাই খাবো, এটা মাও খাবে আমিও খাবো, দুজন মিলে খাবো। এখন খেয়ে দিয়ে চলে এসেছি ঘরে, আর এখন একটু প্রজেক্ট লিখবো। আর দেখো আমাদের জানলা এখানে, আর এটা আমাদের বিছানা, জানলার পাশে বিছানা, যেহেতু কি সুন্দর দেখো এখানটায় রোদ আসছে, তাই এখানটায় বসে বসে লিখবো। অনেকদিন আগে আমার একটা পার্সেল এসেছিল, পার্সেলটার কথা আমি ভুলে গেছিলাম। মা পার্সেলটা যখন এসেছিল তখন আমি বাড়িতে ছিলাম না, মা খুলে রেখেছিল পার্সেলটা। একটা টপ অর্ডার দিয়েছিলাম, মানে টপ না কুর্তি বলতে পারো। চলো দেখি কেমন এসছে। এই যে সুন্দর এসছে, যেমন ছিল ঠিক তেমনই এসছে। যেমন দেখেছিলাম ঠিক তেমনই হচ্ছে। আমার একটু বড় হবে সাইজটা, যদিও একটু মুড়ে নেবো, ফিটিংস করে নেবো একটু। ভালো এসছে কিন্তু বলো, আমি ভুলেই গেছিলাম এটার কথা, যে এটা এসছে আমার খুলে দেখতে হবে, আমি ভুলেই গেছিলাম। এটা ছিল আলমারির ওপর তোলা, আজকেই দেখলাম, আমি কর্মার ঘরে ছিল, আজকে নিয়ে আসলাম। এখন একটু খিদে পেয়ে গেছে গাইস, তাই আগের দিন মানে ক্রিসমাসের দিন যে কেকটা খেয়েছিলাম ওটা ছিল নলের গুড়ের কেক। এই কেকটা অনেক ছোট, আগের দিনের কেকটা অনেক বড় ছিল। সকালবেলা হ্যাপি বার্থডে। আগে একটা কেক কেটেছিলি, ওই কেকটা খেতে আমার একদম ভালো লাগে, তাই জন্য আর একটা কেক ছিল বাড়িতে, এই যে এই কেকটা, এই কেকটা আমার কাটবো। দেখি এই কেকটা যদি ভালো লাগে খাবো, নয়তো এই কেকটাও রেখে দেবো, মায়েরা খাবো। আমার মা হাসছে, বলছে তুই সব কেকগুলো কাট, যেটা তোর ভালো লাগে সেটা খা, বাকিগুলো রেখে দে। এই কেকটা অনেকটা বড়, একটুখানি কাটবো, আগে একটুখানি খেয়ে দেখবো। টেস্টি আছে, দেখতে খাবো। আর চলো এখন রেডি হয়ে নিয়েছি, আজকে পড়া আছে, আর এখন পড়তে যাব। পড়তে এসেছি কিন্তু এখনো পড়তে চাইনি, আগে এখান থেকে ফুচকা খেয়ে নিচ্ছি আমি আর আমার বান্ধবী। পরে বাড়ি চলে এসেছি, আর প্রচন্ড ঠান্ডা, আজকে প্রচন্ড ঠান্ডা পড়ে বাড়ি আসার সময়। আর মা এখন এখানে চা বসাচ্ছে, একটু চা খাবো, চা খেলে ঠান্ডাটা একটু কমে, তাই জন্য এখন একটু চা খাবো। এমনিতে আজকে বলে না, রোজই সন্ধ্যে আর সকালে আমি চা খাই, এটা আমার দরকার, প্রত্যেক দিন আমি একটু চা খাই। গরম গরম চা এখন চলে এসছে, আর দেখো আমার বড় মাও চা খাচ্ছে এখানে, আমার মাও চা খাচ্ছে আর টিভি দেখছে, আমিও চা খাচ্ছি আর একটু টিভি দেখছি। এখন চাটা খেয়ে চলে এসেছি, আর এখন একটু পড়তে বসেছি, প্রজেক্ট করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিও ভালো লাগলে ফলো করে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।